जान स्कोप देया अच्छा सेंटर ऑफ मास तो नहीं तो वो हमें दिले सेंटर ऑफ मास और कोलिजन है सेंटर ऑफ मास एंड की था कोलिजन लेक्चर 4 ठीक है से लास्ट की था असिल हेडिंग परफेक्टली इलास्टिक कोलिजन ना नहीं एमने हमरा जनरल कोलिजन देखी लीसी जनरल कोलिजन देखी लीसी नहीं आज के हमरा देखमो परफेक्टली इलास्टिक कोलिजन अच्छा परफेक्टली इलास्टिक कोलिजन की था if in a collision kinetic energy after collision is equal to kinetic energy before collision. The collision is said to be perfectly elastic. এখানে কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন হইব 1 কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন কত হইব রে 1 কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন যদি 1 হয় কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনের ফর্মুলা দিছিলাম v2 - v1 / u1 - u2 = 1 মানে v2 - v1 = কিটা মানে রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশন ইজ ইকুয়াল টু রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ আচ্ছা এখানেও আমরা যদি হেড অনের কেসটা দেখি তো এটার মাস m1 এটার মাস m2 এটা হলো u1 আর এটার ভেলোসিটি u2 খেয়ে বড় খেয়ে ছোটো এটা তো তোর জানাই আছে ফাইনালি আফটার কলিশন ভেলোসিটি হয়েছে v1 ফার্স্ট বডির আর সেকেন্ড বডির ভেলোসিটি হয়েছে v2 ঠিক আছে তো এখানে তুই কিতা লাগাইতে পারবে ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু কিতা ফাইনাল মোমেন্টাম m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু কিতা m1 v1 প্লাস কিতা m2 v2 আর 2 নম্বর তুই লাগাইতে পারবে কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন v2 - v1 / u1 - u2 ইকুয়াল টু 1 এখান থেকে যখন এই দুইটা ইকুয়েশনরে তুই সলভ করার পরে তুই v1 আর v2 এর ফর্মুলা পাইবে কিচ্ছু না কালকে একটা জেনারেল ফর্মুলা দিছিলাম মনে আছে নি জেনারেল ফর্মুলা ইর জায়গাত কত বইতে খালি 1 জেনারেল ফর্মুলা কিটা আছিল একটু কইবে নি আমারে m1 - m2e ডিভাইডেড বাই m1 + m2 ওটা আছিল মনে হয় প্লাস কিটা 1 + e m2 u2 এখানে একটা u1 আছিল নি u1 একটা আছিল না নি প্লাস এখানে m2 u2 ডিভাইডেড বাই কিটা আছিল m1 + m2 এখন কিতা করতে খালি এর জায়গাত কত বই দিতে 1 তে একটা ফর্মুলা শিখলেও কাম হয়ে যাবে এগুলো লাগে আলাদা কিছু শিখা লাগে না m1 - m2 ডিভাইডেড বাই কি দেখো m1 + m2 ইনটু u1 এগোই যাব 2 m2 u2 ডিভাইডেড বাই কি দেখো m1 + m2 আর সিমিলারলি v2 তুই বই দিবে m1 এর জায়গা 2 বই দে মানে 1 এর জায়গা 2 বই দে 2 এর জায়গা কত বই দে 1 বই দে m2 - m1 / m1 + m2 into u2 plus 2m1 u1 divided by m1 plus कितना तो v1 और v2 एक्सप्रेशन परफेक्टली इलास्टिक कोलिजन ले गया এখানে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে তো লস ইন কাইনেটিক এনার্জি হলো 0 লস ইন কাইনেটিক এনার্জি কত 0 তো হলো পারফেক্ট ইলাস্টিক কোলিশন আচ্ছা এখন একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এখানে তুই ফর্মুলা তুই লাগাইয়া দেখতে পারবে কনসেপ্ট ফর্মুলার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এই কনসেপ্টটা তুই লাগাইতে পারবে যদি দুইটা বডির মাস সমান হয় যদি দুইটা বডির কিটা সমান হয় মাস সমান হয় তো তুই বইয়া দেখিলে এই ফর্মুলার মধ্যে আফটার কলিশন তার ভেলোসিটিজ এক্সচেঞ্জ হয়ে যাব ঠিক আছে মানে v1 হয়ে যাব u2 আর v2 হয়ে যাব u1 ঠিক আছে
তুই ফর্মুলাত বইয়া চেক করে লইস, চেক করারও তো দরকার নাই, তুই মনে রাখি দিস যে মাস সমান হইলে পারফেক্টলি ইলাস্টিক কলিশনও বডিজ ভেলোসিটিজ এক্সচেঞ্জ হয়ে যায়, অতিরিক্ত মনে থাকবো, আর তো কিছু আছে না। তাই আমি একটা এক্সাম্পল দিলাই কেন, তুই মানে বইয়া চেক করে নিতে পারো, সেগুলো আমার চেক করার কোনো ইন্টারেস্ট নাই আর টাইমও নাই। এখানে বাচ্চারার মতন আমি এন্ট্রেন্স বই আমি না বললে হইতো না। এক্সাম্পল যেরকম আমি দিয়ে রাখি দিই যাতে পরে দিকে রিভাইজ করার টাইমে টাইম তোমরা মানে হয়ে যায় আর কি। রিভিশন হইল মেইন, রিভিশন প্র্যাকটিস কনসেপ্টে রিটেইন করবাই, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করবাই, আর জানুয়ারির থেকে মক টেস্ট দিবাই, শেষ। পরীক্ষা হলো কনফিডেন্সতে বিল্ড আপ হইব, টেস্ট দিতে 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 দিতে। তো পরীক্ষা হলো যেদিন যাইবে একদম নর্মাল মনে হইব ডেইলির মক টেস্টের মতন আর একটা মক টেস্ট দেওয়ার যাই। আর নাইলে প্র্যাকটিস না থাকলে মনে হইব মাইক গো আজকে এন্ট্রেন্স দিতাম, তে শেষ। মাইক গো হইলিলেও শেষ, অনুত তো আদা হারিয়ে গেলে তুই। আচ্ছা 10 কেজি দেখ, দুটা বডির মাসের সমান, একটার 50 আসিল 20 আসিল, কোনটার এখন 20 হয়ে যাব? না না 20 কার হইব? ওটার হয়ে যাব না নি? আর বুঝছত নি কিতা কইছি? আর এগুলো কত হয়ে যাব? 50। কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, মনে রাখবে যে স্যার ইলাস্টিক কলিশন হইলে বডির মাস সমান হইলে ভেলোসিটিজ উইল গেট এক্সচেঞ্জড আফটার কলিশন। নেক্সট যেটা কনসেপ্ট বা ফর্মুলা হইতে পারো, এটা হইল কাইনেটিক এনার্জি ট্রান্সফার ডিউরিং হেড অন কলিশন। হেড অন মানে ওখানে তো আমি অবলিক কলিশনও গেছি না, মানে লাইন অফ মোশন আর লাইন অফ ইম্প্যাক্ট কিতা সমান, ওখানে অ্যাঙ্গেলও গেছি না কিন্তু। তো হেড অন ইলাস্টিক কলিশন হইব কিতা, ধর একটা বডির মাস m1 u1 আর এটার রেস্টও আসিল, সেকেন্ড বডিটা রেস্টও আসিল, আর আফটার কলিশন এটার ভেলোসিটি হয়ে গেছে v1 আর এটার ভেলোসিটি হয়ে গেছে v2। তে কাইনেটিক এনার্জি যেটা ফার্স্ট বডির থেকে সেকেন্ড বডির ট্রান্সফার হইব, এটা হইল ল্যাঙ্গুয়েজে এমনি লেখা হয় কাইনেটিক এনার্জি ট্রান্সফার্ড ফ্রম প্রজেক্টাইল টু টার্গেট। যে বডি আইয়া ধাক্কা মারছে এটা হইলো প্রজেক্টাইল, আর যারে ধাক্কা মারছে এটা হইলো কিতা টার্গেট। তো প্রজেক্টাইল টু টার্গেট এটার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বা এটার ডিক্রিজ ইন কাইনেটিক এনার্জি, হে যদি তার কিছু কাইনেটিক এনার্জি দিলায় তো তার কাইনেটিক এনার্জি কিতা হইব? ডিক্রিজ হইব। তো ডিক্রিজ ইন কাইনেটিক এনার্জি অফ প্রজেক্টাইল হইব হাফ ইনিশিয়াল কত আছিল m1 u1 স্কোয়ার মাইনাস হাফ m1 কিতা v1 স্কোয়ার, ঠিক আছে। আর এটার যেটা ফর্মুলা, এগুলো তো ফর্মুলা কিছু না, একদম সোজা হাফ m1 ইন্টু কিতা u1 মাইনাস, বুঝত নি এগুলো তো সোজা না নি, হে ইনিশিয়াল আর ফাইনাল। তো ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে যেটা ডিফারেন্স আছে ওগু খারে দিলেইছে, যে বডিটা রেস্টও আছে ওগুলো ট্রান্সফার করে দিছে। তো কাইনেটিক এনার্জি ট্রান্সফার ডিউরিং কিতা হেড অন ইলাস্টিক কলিশন সিচুয়েশন কিতা, একটা বডি মোশন আর একটা বডি কিতা রেস্টও হয়ে গেল। তখন যদি তোরে হয় ফ্র্যাকশন অফ কাইনেটিক এনার্জি ট্রান্সফার, আর একটা ল্যাঙ্গুয়েজ পরীক্ষাতে ইউজ করে বহুতবার, ফ্র্যাকশন অফ কাইনেটিক এনার্জি ট্রান্সফার্ড, ভেরি ইম্পর্টেন্ট। ফ্র্যাকশন অফ কাইনেটিক এনার্জি ট্রান্সফার্ড মানে কিতা, কতটুক ট্রান্সফার করছে উইথ রেসপেক্ট টু ইটস ইনিশিয়াল ভ্যালু, কতটুক ট্রান্সফার করছে উইথ রেসপেক্ট টু ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু মানে ওটা বুঝছত নি কে, আমি যে কেন কে লেখছি এটা মানে ইনিশিয়াল ভ্যালু। তো ফ্র্যাকশন অফ কাইনেটিক এনার্জি মানে টোটাল কাইনেটিক এনার্জি তার যতটুক আসিল তার কতটুক পার্ট হে দিলেইছে খারে টার্গেট রে। তো এটার ফর্মুলা তুই মনে রাখবে 1 মাইনাস, ডিরাইভেশন করার দরকার নাই, m1 প্লাস m2 হোল স্কোয়ার হইল। এখানে বাক্কা ডিরাইভেশনও ফুটলে কিন্তু বেজালো ফুটি যাবে, দেখ পরীক্ষা হলো এটা ডিরাইভ করে মরি যাবে তুই, তোরা আমি আগের থেকে হইয়া দিলাই হাফ m1 u1 v1 এর ফর্মুলা তোরে দিয়া দিছি আমি ইলাস্টিক কলিশনে লেগা, অন v1 এর ফর্মুলা পুট করবে, বা তুই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখবে, v1 এর ফর্মুলা পুট করবে, পুট করিয়া নিয়া ও রেশিওর মধ্যে বয়াইবে, নিচে আবার হাফ m1 u1 স্কোয়ার করবে, খাটাকুটি গিয়ে লাস্টে ওগু বাঁচবো।
তখন বই এগু ডিরাইভ করার সময় আছে নি তো যখনই হইব ফ্র্যাকশন অফ কাইনেটিক এনার্জি ট্রান্সফার্ড এটার ফর্মুলা কিটা 1 মাইনাস m1 minus m2 by m1 plus m2 whole square. It is only valid for head-on elastic collision when another body is in kita rest. ঠিক আছে? আচ্ছা তোরে যদি হইতো ইয়ো রিটেইনড হতো এগুলো তো ট্রান্সফার্ড তোরে যদি হয় ফ্র্যাকশন অফ কাইনেটিক এনার্জি রিটেইনড খালি ওয়ানটা সরাই দিবে না নি probability পড়ছিলি নি ম্যাথস অফ probability of happening plus probability of not happening equal to কিটা 1 না নেই বাদ দে অতটা ভাবিস না ফ্র্যাকশন অফ কাইনেটিক এনার্জি রিটেইন তোরে যদি জিগায় আরে অতটুক হে ট্রান্সফার করছে তে তার বাচ্চা কতটুক 1 মাইনাস ওটা না নি তার বাচ্চা কতটুক টোটাল তো 1 তে এই ফ্র্যাকশন হে ট্রান্সফার করে দিছে তে বাচ্চা হইলো 1 থেকে মানে 1 1 ক্যান্সেল যাইব কি কত আইব m1 minus m2 by m1 plus m2 কোশ্চেন দিয়া পড়িস ফর্মুলা লাগানির আগে একটা হইলো ট্রান্সফার্ড একটা হইলো কিটা রিটেইনড ট্রান্সফার্ড হইলে 1 মাইনাস করবে রিটেইনড হইলে 1 ছাড়ি দিবে আরে আমি ভুল করে নিলাম আমি মডার্ন ফিজিক্সের ভিডিওটা রেকর্ড করলাম না পুরা ডিটেইলে মডার্ন ফিজিক্স পড়াই দিছি বহুত বড় ভুল হয়ে গেছে আমার A moving mass of 8 kg collides elastically with a stationary mass of ওই দেখ আমার কেসে লোকে মিলে না নি মুভিং মাস কলাইডস উইথ এ কিটা স্টেশনারি মাস ওখান যেটার ফর্মুলা দিলাম ঠিক কইয়া না নি রে if E previous year JEE question if E be the initial kinetic energy of the mass এটা কোশ্চেন আইলে মানে উড়াইয়া আইবে পরীক্ষাতে একদম চোখ মুজিয়া দ্য কাইনেটিক এনার্জি লেফট উইথ ইট দেখ চালাকিও করে লিছে কিন্তু ট্রান্সফার্ড জিগাইছে না রিটেইন জিগাইছে বুঝছত নি তো এটা লেগে কইছিলাম পরীক্ষাত ফর্মুলা বানানি টাইমে একদম মাইনিউটলি কোশ্চেন পড়িয়া খ ফর্মুলা কিতা এটা কিতা জল না নি রে এটা ওখান ধরবে জল না হতো বেজালাস না ও দেওয়া তো দেখো রেস্ট m1 তো দেওয়া 8 কেজি আর m2 দেওয়া কত কেজি শেষ তো কাইনেটিক এনার্জি লেফট আমরা তো ফ্র্যাকশনটা জানি তো অরিজিনাল কাইনেটিক এনার্জি আমার ই দেওয়া বুঝছো তো আর m1 minus m2 মানে 8 minus 2 by 8 plus 2 হোল স্কোয়ার এর মানে ডেল্টা কে হইব 8 minus 2 হইল 6 মানে 36 হইব 8 minus 2 6 স্কোয়ার মানে 36 আর মানে কত রে 100 ইন্টু ই মানে 0.36 ভাই দেখ 0.64 রাখছে চালাকি হরিয়া যে বাচ্চায় 1 মাইনাস বইব কোনো দিলেইব কইব আমি তো কারেক্ট করছি আনসার কি দেখবো -1 আইছে তারপরে কইব ই কোশ্চেনও তো পড়লাম না ওনা তো কইছি লেফট আমি তো বুয়াইয়ে আইছি ট্রান্সফার্ড তখন আর ই কইয়া কেউ ডাক শুনতো না এটা লাগে এন্ট্রান্সও অ্যাটেম্প্ট করার আগে কোয়েশ্চেনের প্রত্যেকটা ওয়ার্ড দুইবার করিয়া পড়িয়া যোগ্য আমার একটু সময়
তারপরে আমি অ্যাটেম্প্ট করবো। সোজা কোয়েশ্চেন আইসে আমি পারি, একদম এক্সাইটেড হওয়ার দরকার নাই। এক্সাইটমেন্টও এখানে হরমোনসরে একদম কন্ট্রোলও রাখিয়া কোয়েশ্চেনরে 2বার পড়িয়া তারপরে গিয়ে আমি আনসার করবো। এখানে কি সোজার মধ্যে তো আমি অ্যাকুরেসি মেনটেন করতাম। আমি যেরকম কালকে আমি তো আচ্ছা টায়ার্ড হয়ে যাই, তোমরা তো অত কাজ নাই, আমার তো দেখার উত্তর 9টা পর্যন্ত রাইট শিডিউল প্যাক থাকে। তবু বইয়া ইন্ডিয়ান পলিটিক্স পড়িয়া নিছে, তারা একটা মক টেস্ট লয়। ফার্স্টটা কোয়েশ্চেন মধ্যে একটা ভুল করে দিছে, মানে একটা লেকচারে নিছে মক টেস্ট, তো ফার্স্টটা কোয়েশ্চেন দেয় খালি। ফার্স্টটা কোয়েশ্চেনের মধ্যে আমি সেটা ভুল করে দিছি। আমি কই কিতা ভুল করলাম বা, সব তো আমি মনে রাখলাম জিনিস, ও তো লেকচার দেখলাম, ওখান তো দেখলাম। তারপরে দেখছি যে আমি সব প্রথম লাইন পড়ে লিয়েছি। এক জায়গাত লেখা আছে অ্যাবলিশড, আরেক জায়গাত লেখা আছে প্রমোটেড। ওয়ার্ডের ডিফারেন্সে কিতা হয়েছে, আমি অপশন ভুল টিক করিয়া করিয়া গেছি গিয়া। এখানে কি আমি খালি প্রথম লাইন পড়ছি আর নিচের লাইনটা আর দেখছি না দিয়ান দিয়ে। এক্সাইটমেন্ট। আর তারপরে আবার আরেকটা দিছি, মানে গত দিনের লেকচার যেটা দেখছিলাম, এটার মধ্যে আমি ফার্স্টটার মধ্যে সেটটা কারেক্ট করছি। তখন আমি ধ্যান দিয়া প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ছি। ও হইলো ডিফারেন্স আর কি। মাথারে স্টেবল রাখিয়া পুরা এন্ট্রেন্সের 3 ঘন্টা দিতে লাগে, আর এটা তোর মক টেস্ট থেকে আইব। ই ফোড়ানি তো ফোড়াইরাম, ফোড়ানি আলাদা জিনিস। আর পরীক্ষা হলো বইয়া তুই একদম মক টেস্ট লাগান, মানে প্র্যাকটিস করা পুরো আলাদা জিনিস। এটা লেগে আমি উড়া তারার মধ্যে একটু তাড়াতাড়ি শেষ করে দিই, আর এন্টায়ার কোর্সটা একবার কভার হয়ে যেত, তারপরে শুরু খেলা। নতুন নতুন অঙ্ক পাইলে করতে থাকলে, মক টেস্টও স্যার নতুন অঙ্ক পাইছি, ওগু সলভ করাই দিলাম। আলটিমেটলি তো তুই সলভ করতে নিউমারিক্যাল। এগুলো একটা কিন্তু এক্সপেক্টেড প্রবলেম, ভেরি ইম্পর্টেন্ট। কইছে 3টা বডিজ আছে, এনটা বডি দিয়া দিলাইতে পারে, এটা কোনো ঠিক নাই। 3টা বডি পর্যন্ত হইলে বাঁচি গেছ পরীক্ষার। কইছে কিতা, ফাইনাল ভেলোসিটি বার করতাম সব বডির, when all collisions are over, ওটায় গিয়ে ওটারে ধাক্কা মারবো, মারার পরে ওটারে মারবো। হ্যাঁ, আবার কিতা হইব ঘটনা তো জানি না আমি, ঘটনা তো বার করতে লাগবো আমার। কিচ্ছু কইয়া দিছে না, মানে কলিশন ধরিলিমো আমরা ইলাস্টিক কলিশন। প্রথম আমরা বার করি কলিশন বিটুইন, মানে স্টেপ ওয়াইজ কেমনে করে এটা। হ্যাঁ, তো প্রথম আমরা বার করবো কলিশন বিটুইন এ এন্ড বি। তো সলিউশনের স্টেপ 1 কলিশন বিটুইন কিতা এ এন্ড বি, একদম সোজা। কলিশন বিটুইন এ এন্ড বি করতে তোর কোনো চাপ নাই। এখানে কো u1 হইল u আর বি তো রেস্টো, মাস সমান সিরে রাখি, কিন্তু তার লগে কলাইডও করাই না। হ্যাঁ, C2m। আচ্ছা, এই দুইটার তো মাস সমান থাকলে ইলাস্টিক কলিশন হইলে ভেলোসিটিজ এক্সচেঞ্জ হয়ে যাব। এর মানে এখন আফটার কলিশন এটার ভেলোসিটি কত হয়ে যাব? 0, মানে এটা রেস্টো আই যাব। মানে হের তো আর ক্ষমতা নাই এর লগে কলাইড করার, এগুলো তো রেস্টো আই গেছে না নেই। আর এগুর কত হয়ে গেছে? এটা এ না রে, এটার কত হয়ে গেছে? ইউ হয়ে গেছে। অন ইউ দিয়া হে গিয়া কারে ধাক্কা মারবো? টুয়াইস এমরে ধাক্কা মারবো। অন এটাই গিয়ে এটারে, মানে এখন আমার নেক্সট স্টেপ হইব কলিশন বিটুইন কিতা বি এন্ড সি। তো বি আর সির মধ্যে কলিশন, এর কাম তো শেষ, এ তো রেস্টো আই গেছে, তবু অনেক গুম পাতাইয়ে রাখি দিই ইয়ে করে, এ রে রেস্টো আই গেছে। বি আর সির ঘটনা দেখি। বি আর সি ঘটনা দেখা লেগে তুই মোমেন্টাম কনজারভেশন লাগাই দে, একদম ইজি। ঠিক আছে, বিফোর কলিশন। আচ্ছা, এটার ভেলোসিটি এখন কিতা ধরতাম আবার? এটা হইল ইউ তো ইনিশিয়াল আছিল আর এটা রেস্টো আছিল না নি।
আচ্ছা ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু কিতা ফাইনাল মোমেন্টাম লাগাই দে ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম লাগানির পরে কত হইব ক m2 ইন্টু ইউ আর তো কেউ নাই ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম এটা কিতা লিখতাম ভেলোসিটি অফ বি লিখি দিই হ্যাঁ ফাইনালি এটা কিতা লিখি দিই ভেলোসিটি অফ সি এই দুটোটা সেম না নি আচ্ছা ঠিক আছে তে m2 ইন্টু কিতা ইউ এটা হইলো ইনিশিয়াল সিচুয়েশন মানে এম আর এটা হইলো তোর এম ইন্টু ভিবি প্লাস টুয়াইস এম ইন্টু ভিসি ঠিক আছে তবু লাভ হয়েছে না কেন এম খাটা যার টু রয়ে গেছে না নি টু ভিসি লাভ হয়েছে না আমার কিচ্ছু হয় এখন আমার ই ইকুয়াল টু 1 বই দিই আর v2 মাইনাস v1 মানে ভিসি বুঝত নি ভিসি মাইনাস ভিবি ডিভাইডেড বাই ইউ মাইনাস 0 velocity of separation divided by velocity of approach elastic collision না নেই তে ভিসি মাইনাস ভিবি কত রে ইউ হয়ে গেল আচ্ছা এখান থেকে এক কাজ কর ভিবির ভ্যালুরে বার করিলা ভিবি কত হইব ভিসি মাইনাস ইউ নিয়া এটাত বয়াই দে এটাত বয়াইলে কিতা হইব ক ফ্রম 1 ইউ ইকুয়াল টু কিতা হইব ভিসি মাইনাস ইউ প্লাস 2vc মানে 2u ইকুয়াল টু 3vc মানে ভিসি ইকুয়াল টু 2u বাই 3 মানে ভেলোসিটি অফ থার্ড বডি আফটার কলিশন কত হয়ে যাব 2u বাই 3 ভুল লেখছি নি কিচ্ছু মানে এই বডি তো এদিকে যাইব গিয়া ধাক্কা খাইয়া ঠিকই হে হয়ে যায় ভেলোসিটি অফ বি কিতা হইব ভেলোসিটি অফ বি হইল ভিসি মাইনাস কিতা ইউ ভিসি কত 2u by 3 minus u মানে কিতা মাইনাস ইউ বাই 3 এর মানে এই বডিটা আবার ওদিকে আইব বুঝছত নি ইগু তো ওদিকে গেছে গিয়া কিন্তু হে কত লইয়া আইব ইউ বাই 3 লইয়া ওদিকে আইব মানে এখন আবার কলাইড হইব কে ওগুলো আইয়া ধাক্কা মারবো না নি ওগু তো বইরিছিল চুপচাপ আইয়া ওগুলো ধাক্কা মারবো এখন থার্ড স্টেপ নিউমারিক্যালের দেখলেন কত বড় নিউমারিক্যাল ওর ঘটনা বুঝিয়া অহন ইগু তো হদিকে গেছে গিয়া হদিকে মানে বুঝছস তো দূরে গেছে গিয়া ইগুর কাম শেষ অহন কিতা হইব এটার ভেলোসিটি কত আছিল 0 আর এটার ভেলোসিটি কত আইছে ইউ বাই 3 এটা বিফোর কলিশন অহন এটা এ এটা বি অন আফটার কলিশন এর মানে ইটার ভেলোসিটি ফাইলিব এ বডিয়ে মানে এ এখন যাইব ফাইনালি ভি এ ইউ বাই 3 দিয়ে ওদিকে ঠিক আছে বুঝছো তো এটার ভেলোসিটি এটাই ফাইলিছে না নি আর এটা কিতা তাই গেছে রেস্ট হয়ে গেছে মানে ভেলোসিটি অফ বিবি কত 0 আর ভেলোসিটি অফ সি কত 2u বাই 3 আর কলিশন হওয়ার চান্স আছে নি শেষ না নি ইগু এদিকে গেছে গিয়া আর মিডিলের ইগু রেস্ট হয়ে গেছে অল কলিশনস আর ওভার ভেলোসিটি অফ এ হইল ইউ বাই 3 ভেলোসিটি অফ বি হইল 0 ভেলোসিটি অফ সি হইল 2u বাই 3 হইল মজা নিউমারিক্যাল না নি ইগু আচ্ছা কখন আয় ইলাস্টিক কলিশন তো দেখি লিলে ইলাস্টিক কলিশনে নিউমারিক্যালও করে লিলে কাইনেটিক এনার্জি ট্রান্সফার্ড আর কাইনেটিক এনার্জি রিটেইনড এটার ফর্মুলাও দিলে দিলাম অঙ্কও দেখাই দিলাম আচ্ছা কখন আই যা যেটা তোর ফেভারিট কালকের থেকে আমার খোয়াত আসলে বডি একলগে জুড়া হয়ে যেত মানে কিতা পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনে কিতা হইব দুইটা বডি আছে মাস m1 ইনিশিয়াল ভেলোসিটি u1 মাস m2 ইনিশিয়াল ভেলোসিটি u2 আর আফটার কলিশন দে স্টিক টুগেদার
আফটার কলিশন দে স্টিক টুগেদার অ্যান্ড দে মুভ উইথ কমন ভেলোসিটি ভি। তো এখানে তো লস ইন কাইনেটিক এনার্জি হইব, ইন ইলাস্টিক কলিশন হইলেই লস ইন কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি খালি কোন জায়গাতে হয় না, ইলাস্টিক কলিশনও। তো ইন ইলাস্টিক আর পারফেক্টলি মানে ম্যাক্সিমাম লস ইন কাইনেটিক এনার্জি। সবচেয়ে বেশি কাইনেটিক এনার্জি লস কোনটাতে হয়, পারফেক্টলি ইন ইলাস্টিক কলিশন, ম্যাক্সিমাম লস ইন কাইনেটিক এনার্জি। তো এখানে যদি ইর ভ্যালু বার করস তুই নিজেও দেখ রে v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2। তো ইর ভ্যালু দুটা তো সেম ভেলোসিটি v মাইনাস v বাই u1 মাইনাস u2। তো ইর ভ্যালু কত, 0, ওটা লেখাইয়া দিছিলাম আমি কালকা লেকচারও। আচ্ছা ঠিক আছে স্যার, এখানেও খালি আমরা মোমেন্টাম কনজারভেশন করতে পারবো, এখানে কি কাইনেটিক এনার্জি তো কনজার্ভড না, দেয়ার ইজ লস ইন কাইনেটিক এনার্জি বিকজ দ্য কলিশন ইজ কিতা কলিশন, ইন ইলাস্টিক কলিশন। তো মোমেন্টাম তো কনজার্ভ হইব, এখানে কি এক্সটার্নাল ফোর্স কিচ্ছু নাই। তো m1 u1 প্লাস কিতা m2 u2 ইজ ইকুয়াল টু কিতা m1 প্লাস m2 ইন্টু কিতা v। তো ভির ভ্যালু কত হইল m1 u1 প্লাস কিতা m2 u2 ডিভাইডেড বাই কিতা m1 প্লাস m2। সেম ফর্মুলা কই পাইছে, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। ভেলোসিটি অফ সেন্টার অফ মাসের ফর্মুলা কিতা আছিল, m1 v1 প্লাস m2 v2 ডিভাইডেড বাই কিতা m1 প্লাস m2। এক কথায় আমি যেটা কমন ভেলোসিটি বার করাম, দিস ইজ দ্য ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। ঠিক আছে, আচ্ছা এখন হইল কিতা লস ইন কাইনেটিক এনার্জি ফর্মুলা। লস ইন কাইনেটিক এনার্জি আগেই কই দিছি, কেন ম্যাক্সিমাম লস ইন কাইনেটিক এনার্জি হইব, আর এখানেও যেটা লস ইন কাইনেটিক এনার্জির ফর্মুলা হইব। তোরে আমি কইয়া দিই, জেনারেল কলিশনে লেগে আমি একটা লস ইন কাইনেটিক এনার্জির ফর্মুলা দিছিলাম নি কালকে, কিতা দিছিলাম, হাফ m1 m2 ডিভাইডেড বাই কিতা m1 প্লাস m2 u1 মাইনাস u2 হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার দিছিলাম। কালকে একটা জিনিস ভুল কইছিলাম, এখানে আমি কারেক্ট করে দিই, নাইলে ভুলে যাইব। এখানে u1 আর u2 কিন্তু সাইন বুঝিয়া বইও, হ্যাঁ, যদি u1 এদিকে থাকে আর u2 এদিকে থাকে, তো এখানে মাইনাসের জায়গা এখানে কিতা হয়ে যাব প্লাস। আমি কইছিলাম এখানে লাগতো না, কিন্তু পরের দিকে আমি রাত্রে চিন্তা করছি যে ডিরাইভেশন করার টাইমে আমি দুটা বডির ডাইরেকশন অফ ভেলোসিটি সমান ধরছিলাম, u1 আর u2 সমান ডাইরেকশনে আসিল না নি, তারপরে গিয়ে আমার এই ফর্মুলাটা আইছিল। এখন যদি নিউমারিক্যাল এমন একটা সিচুয়েশন থাকে যখন u1 এদিকে আর u2 উল্টা, তখন তো আমার পুরা ফাইনাল ভেলোসিটির ফর্মুলা চেঞ্জ হয়ে যাব, ফাইনাল ভেলোসিটির ফর্মুলা চেঞ্জ হয়ে যাব। তখন উইথ সাইন ইউজ করতে লাগবো, মনে রাখিও u1 মাইনাস u2 রে যখন ইউজ করবায় উইথ কিতা ইউজ করবায় সাইন। যদি নেগেটিভ সাইডে আয় মানে একটার অপোজিট থাকে তে প্লাস করে দিবাই, আর সেম ডাইরেকশনে থাকলে দুইটারে কিতা করে দিবাই মাইনাস করে দিবাই। এই জিনিসটা আমি রাত্রে মনে করছি, তাহলে কখনো কই দিই। আর ইর ভ্যালু কত, এখানে ইর ভ্যালু কত পারফেক্টলি ইন ইলাস্টিক কলিশনে ইর ভ্যালু কত 0। তো ইর ভ্যালু এখানে 0 পুট করে দে। তো কাইনেটিক এনার্জি কিতা হইব হাফ m1 m2 ডিভাইডেড বাই কিতা m1 প্লাস m2 u1 মাইনাস u2 হোল স্কোয়ার। শেষ। দেখ এই ফর্মুলাটা শিখা থাকলে শক্তির লেগা কাজ করে লইব। পারফেক্টলি ইলাস্টিক হইলে ইর ভ্যালু কত বই দিবে 1, 1 মাইনাস 1 0, মানে কাইনেটিক এনার্জি কত 0, মানে লস ইন কাইনেটিক এনার্জি 0। আর যদি তোর ইনইলাস্টিক হয় ইর ভ্যালু 0 বই দে, মানে তুই জেনারেল ফর্মুলা শিখিলেইলে প্রথম যেটা ফর্মুলা দিছি জেনারেল, বাকি সবটি লেগে ইর ভ্যালু চেঞ্জ করিয়া করিয়া নিউমারিক্যাল করে লইবে তুই, হয়ে গেল। তো এটা হইলো ফর্মুলা আমরা খার পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন লেগে। তো ছোটো মোটো একটা নিউমারিক্যাল করিলে এগুলো তো আমার কোনো ইন্টারেস্ট নাই, তুই করবে, আমি করতাম না, হ্যাঁ, জাস্ট প্র্যাকটিসে লেগে। একটা 6 কেজির মাস আছে 2 মিটার পার সেকেন্ডে, আর একটা আমার আনসার হইবে 3 কেজির মাস আছে যেটা 1 মিটার পার সেকেন্ডে। আর দেখ ইচ্ছা করি আমি অপোজিট ডাইরেকশনে রাখছি যাতে অন্য তুই ইউজ করতে পারোস, ঠিক আছে, নাইলে পরীক্ষাতে আবার কনফিউশন হয়ে যাব। এটা হলো জাস্ট বিফোর কলিশনের কোয়েশ্চনও হইয়া দিলেইছে, গিভেন দ্যাট collisions are perfectly inelastic, collisions are kita perfectly inelastic, find out number 1 final velocity, final velocity মানে common velocity বুঝছো তো, আর loss in kita kinetic energy। এটা তো ওটা নি শেষ মনে হয় এই সাইড, না না আচ্ছা এখানেও করে দিব, আমার করতে কেতা অন করে দিব না, জায়গা পাইছি আমি। সলিউশন কিতা ফাইনাল ভেলোসিটি করে ফাইনাল ভেলোসিটি কোনো ফর্মুলা বইস না, ডাইরেক্ট লেখ 6 × 2 মাইনাস 3 × 1 ডিভাইডেড বাই 6 + 3, ঠিক আছে,
12 মাইনাস 3/9 মানে কত 1 খুশি কমন ভেলোসিটি মানে আফটার কলিশন দুটো বডি রাইট সাইডে যাইব 1 মিটার পার সেকেন্ড দিয়া অন তোর লাগে লস ইন কাইনেটিক এনার্জি তো দেয়ারফর লস ইন কাইনেটিক এনার্জি ফর্মুলা আমার চোখের সামনে লস ইন কাইনেটিক এনার্জি হাফ ইন্টু m1 m2 6 into 3 very good divided by 6 plus 3 u1 minus u2 এর জায়গায় প্লাস হয়ে যাব ওখানে কি দুটো বডির ভেলোসিটি অপোজিট টু ইচ আদার মানে 2 plus 1 মানে 3 স্কয়ার ভুলনি রে তো হাফ ইন্টু 18/9 into 9 9 9 কাটা 218 9 জুল শেষ হইল তো পরীক্ষা তো ওরকম পুরো ফর্মুলা শিখা থাকতো রিভাইজ থাকতো আর হাত সেট থাকতো স্পিডে ফটাফট মিলাই দিবে সবে গিয়ে অনেক কেমিস্ট্রিও লাগায় সবের প্রথম তারপরে ফিজিক্স আর তারপরে সব বাইরে হয়ে আসবে আচ্ছা ওখানে আবার পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনে লেগিয়া ওই যে ব্যালিস্টিক পেন্ডুলাম কালকে মনে আসেনি কালকে পেন্ডুলাম থেকে বাইরে গেছিল না নি দূর পেন্ডুলাম থেকে না মানে ব্লক থেকে বাইরে গেছিল না নি আজকে ব্লক আর পেন্ডুলাম একলগে যাইব নিউমারিক্যালের ফরম্যাট তো শিখা আছে না নি তোর তে আবার চল ব্যালিস্টিক পেন্ডুলাম দেখাই দিই তে আবার ইংলিশ লিখে দিই কিছু এস শোন ইন কিতা না ডায়াগ্রাম as shown in diagram bullet gets embedded ওই দে ইংলিশ লিখে দিছে embedded মানে বুঝলিস তো ভিতরে ঢুকিয়া বই দিছে চুপচাপ না মানে লইয়া যাইব এক লগে and system rises to height where thread makes an angle of কত ডিগ্রি 60 ডিগ্রি আরে কালকের কোশ্চেনও দিলাম ফ্রম কিতা ভার্টিক্যাল ফাইন্ড ভেলোসিটি অফ বুলেট ভেলোসিটি অফ বুলেট মানে ইনিশিয়াল বুঝছো তো ইউ নট তে এই হইলো আমার পেন্ডুলাম যেখানে একটা মাস লটকানি ক্যাপিটাল এম এগুলো রেস্টো আসিল ইনিশিয়ালি রেস্টো এটার মাস কত দিয়া দিছে কোশ্চেনও 400 গ্রামস ডায়াগ্রাম দেওয়া কোনো টেনশন নাই বুলেট তো আসি হওয়া লেগিয়া এটা বার করতাম ইউ নট বুলেটের মাস আমারে দিয়া দিছে 100 গ্রাম ঠিক আছে আর পেন্ডুলামের লেন্থ আমারে দিয়া দিছে 1 মিটার অন কিতা করবে নিয়ম কিতা দেখ সলিউশন দেখিলা ফট করিও ফালতু টাইম নষ্ট করিস না অন গেল কি গু অন খালি ব্লকের ভিতরে বুলেট থাকবো ঠিক কইছি না নি রে ব্লকের ভিতরে বুলেট থাকবো এখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়ে গেছে 60 ডিগ্রি আর এখান থেকে এখানে যে যাইব v1 তো তুই বার করতে পারবে বুঝছো তো হে যে ভেলোসিটি লইয়া এগুলো ধাক্কা মারবো যখন v1 দিয়া যাইব না নি ওই v1 দিয়ে তো দুজন যাইব আর এখানে গিয়া ফাইনাল ভেলোসিটি কত হয়ে যাব 0 আরে বুঝছো না অন ব্লক আর বুলেট অন মাস কিতা m plus small m ঠিক আছে না নি তখন থেকে অন যাইব গিয়ে 0 হয়ে যাব আচ্ছা আর কালকে ফর্মুলা দিছিলাম এগুলো অন বইয়া বই আমি ডিরাইভ করতাম না আবার √2 gl 1 minus cos theta দিছিলাম না নি আগে v1 এর ফর্মুলা লাগাইয়া ওগু বার করিলা g কত লাভ হইব নি আচ্ছা বাদ 1 minus cos 60 কত হাফ আচ্ছা এটা আমি ক্যালকুলেশনও করতাম না আন্দো আমি টাইম নষ্ট করব v1 বার করে লিবে অন্তিকা তারপরে ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু লাগাই দিবে কিতা ফাইনাল মোমেন্টাম মানে এই জায়গা থেকে এই জায়গা ইনিশিয়াল থেকে ফাইনাল তো এই জায়গার মধ্যে কিতা আসিল m into u naught plus 0 is equal to final momentum m plus m into v1 আর v1 এর ভ্যালু আছে না নি আমার কাছে তো v1 নিয়ে পুট করে দিবে এখানে m আর m এর ভ্যালু আছে u naught বাই d ঠিক আছে অনেকু বইয়া তুই বাড়িতে সলভ করে লইস নেক্সট ব্যালিস্টিক পেন্ডুলামের পরে মনে আসেনি ফ্রিকশনের পরে ইসলাম বুলেট ফ্রিকশন কিন্তু এখানেও আসিল জেনারেল কলিশন এখানেও কিতা দিলাইমু আবার পারফেক্টলি ইনইলাস্টিক তা আবার এস শোন ইন ডায়াগ্রাম আবার এস শোন ইন কিতা এবার ফিগার দিলাইছি যা বুলেট গেটস
embedded in block and system stops after 1 meter, find u naught. सिचुएशन बुझ रहे तो सिस्टम खाने स्टॉप हो गए फ्रिक्शन लेगे तो कितना हुई से बुलेट आई से यू नॉट दिया मास हलो 400 ग्राम्स सेम क्वेश्चन एगो हलो मास आगे मास कत दिसलाम 100 গ্রাম এটা 100 গ্রাম দিলা আর এখানে যেটা ফ্রিকশনের আছে এটা হইল 0.8 আর ধাক্কা খাইয়া তারা দুইজন যখন একলগে মুভ করছে মানে ক্যাপিটাল এম প্লাস স্মল এম কমন ভেলোসিটি দিয়ে আগের দিকে মুভ করছে ডায়াগ্রাম এটা দেওয়া আছে তারা কত মিটার পরে স্টপ হয়ে গেছে 1 মিটার পরে স্টপ হয়ে গেছে ঠিক আছে তোরা কইছি কিতা বার করতে ইউ নট ফাইন্ড ইউ নট বুলেট কত স্পিড দিয়া আওয়াত আসিল দেখ তুই জানোস ইউ নট বার করতে হলে তোর কনজারভেশন অফ মোমেন্টাম লাগানি লাগবো এখান থেকে অতটুক কনজারভেশন অফ মোমেন্টাম কিন্তু তখন কনজারভেশন মোমেন্টাম লাগাই তুই আমার ভির ভ্যালু লাগবো না নি ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম করতে গেলে আমার তো ভির ভ্যালু লাগবো তে না ইউ নট বার করতে পারবো তো ভির ভ্যালু কেমনে বার করতাম গতকালকার ফর্মুলা √2as এর জায়গাত আছিল মিউ কে ইন্টু জি মনে আছে তো এটা হ্যাঁ ও ফর্মুলাত নিয়ে পুট করে দে 2 ইন্টু মিউ কে কত 0.8 জির ভ্যালু কত 10 ডি কত 1 যত হইলো হতো বয় দিলে মিটার পার সেকেন্ড লাগাই দে মোমেন্টাম কনজারভেশন পি ইনিশিয়াল ইকুয়াল টু পি ফাইনাল এম ইন্টু ইউ নট এগো তো রেস্টো আর এম প্লাস এম ইন্টু ভি অন্তিকে ভির ভ্যালু আনিয়া পুট করে এম আর এম আছে ইউ নট বার হইলো মিটার পার সেকেন্ড গ্রাম থেকে কেজিত নেওয়ার দরকার নেই এখানে কি দিকে রেশিও হয়ে যাব ক্যান্সেল গ্রাম গ্রাম ঠিক আছে আর মেইন হলো ফোড়ানো এটা ভাল লাগে সবচেয়ে বড় কথা বোর হই না আর কি আমি মানে অফিসে গিয়ে যেরকম আমি বোর আর ফ্রাস্ট্রেটেড থাকি টিউশন করার টাইমে আমি এরকম ফ্রাস্ট্রেটেড থাকি না অফিসে গিয়ে কেউ মাতলে মনে হয় ফিটি দিতাম আমি সেদিন এক বেটা আইসে অফিসে সকাল সকাল আইয়া হয় আমি সিম বদলাইতাম আমি সিমের ডিপার্টমেন্ট আমার না তাই না আইসুন না আরেকজন ম্যাডাম অফিস টাইম হয়েছে না নি ওখানো আমি কইছি দেখো লকডাউন চলের আমরা ডিপার্টমেন্ট থেকে গাড়ি দিছে না তে তাই কেমনে আইতা সিঙ্গল লেডি হাঁটিয়ে হাঁটিয়ে মালোগ্রাম থেকে আইতা একটু দেরি হইব ওই জানিগঞ্জের অফিসটা তো তুই মালোগ্রাম থেকে হাঁটিয়ে হাঁটিয়ে আইবা তাই নাইলে দিবা তো বেটা উঠিয়া হয় কিতা ইতালি গিয়া গভর্নমেন্ট সেক্টর সব ডাউন ওর আমার উঠি গেছে সকাল সকাল রাগ আমার বড় মানুষের উপরে রাগ উঠে না জেনারেলি আমার উঠে গেছে রাগ আমি শুনুইন গভর্নমেন্ট সেক্টর আছে দেখি আজকে আইয়া অফিসও আমার সামনে দাঁড়াইয়া আপনি মারতে পাররা जियोर ऑफिस हुई खाली फ़ोन खोलना ने टोल फ्री बैठे हो गए खोला ने मैं आपका कॉल ट्रांसफ़र कर रही हूँ खोलो ने हमारा एग्जीक्यूटिव से बात कीजिए और एग्जीक्यूटिव खोलो ने अरे वो होता करते करते अपना 50 টাকা बैलेंस गेलोगी ने आना आइया जो ऑफिसर सामने मात्रा ना नहीं वो गवर्नमेंट सेक्टर आसे देखिए मात्रा ঠিকানো মাথার জায়গা নাই অপেক্ষা করুন নাইলে পোর্ট করিলেন বিএসএনএল থেকে বাইরে যাইন গিয়ে শেষ না আমি কই আর সব বুঝাই দিল স্প্রিং খালি M2 লগে লাগানি আমি সব আগে লিখলাম তারপরে একটা একটা করে পুরা জিনিস বুঝাই দিই
মা দাঁড়াই তো হইও একটু। गणानां त्वा गणपतिं हवामहे कविं ও মা, মা আগে লিখিলাম বুঝাই দিয়ে রে কতটুক পর্যন্ত আই যাও, সব কনসেপ্ট কেন আছে। ট্রিটমেন্ট শিলচারও এটা হলো আপনার ম্যাক্সিমাম ইলনগেশন আর কম্প্রেশন, ঠিক আছে। ম্যাক্সিমাম ইলনগেশন কম্প্রেশন দেখ, u1 ভেলোসিটি দিয়ে একটা মাস আইয়া স্ট্রাইক করছে এখানে স্প্রিং রে, m2 লগে স্প্রিং অ্যাটাচড আসলো, ইনিশিয়াল ভেলোসিটি u1 এটার u2, u1 গ্রেটার দেন u2 মানে অবভিয়াসলি m1 গিয়ে m2 রে বাড়ি মারবো, বাড়ি যখন মারবো স্প্রিং কম্প্রেস হইব, স্প্রিং যখন কম্প্রেস হইব এই দিক থেকে রিস্টোরিং ফোর্স লাগবো, এর মানে দেখিস ধ্যান দিয়ে কিতে হইব, স্প্রিং যখন কম্প্রেস হইব এই দিক থেকে রিস্টোরিং ফোর্স লাগবো, বুঝছত না নি, এদিক থেকে উল্টা দিকে, তো এটার উপরে যখন ফোর্স উল্টা দিকে ভেলোসিটি এদিকে, মানে এটা রিটার্ডেশন হইব, মানে এটার ভেলোসিটি কমবো। ধর এটার ভেলোসিটি 10 আসলো, এটার ভেলোসিটি ইনিশিয়ালি 6 আসলো, তে তার কমিয়া কমিয়া একটা সময় আইছে যখন 4 হয়ে গেছে, আর এটার উপরে রিস্টোরিং ফোর্স লাগবো kx এদিকে, আর এটার উপরে রিস্টোরিং ফোর্স লাগবো এদিকে, তো এটা লেগে ফোর্স আর ভেলোসিটি ডাইরেকশন সমান, আর এটা লেগে ফোর্স আর ভেলোসিটি ডাইরেকশন অপোজিট, মানে এটা লেগে কমবো ভেলোসিটি আর এটা লেগে ভেলোসিটি বাড়বো, ঠিক আছে। তো একটা সময় আইলো যখন দুজনের ভেলোসিটি কত হয়ে গেল, সেম, ঠিক আছে। ওই সেম হওয়া পর্যন্ত যতটুকু কম্প্রেস হওয়ার হইব, দুটার ভেলোসিটি সেম হওয়া পর্যন্ত যতটুকু কম্প্রেস হওয়ার হইব, তার থেকে বেশি তো কম্প্রেস হইতো না। এখানে কি ধর এটার 10 আছে, এটার বেলা 6 আছে, তো যাইব ধাক্কা মারবো, ধাক্কা যখন মারবো কি তো হইব, আস্তে আস্তে এটা কম্প্রেস হইব, তারপর এটার ভেলোসিটি কমিয়ে 8 হইছে, আর এটার ভেলোসিটি বাড়িয়া বেলা 7 হইছে, তখনও তার ভেলোসিটি বেশি, এর মানে হে কম্প্রেস করতে থাকবো। তো হে কত সময় কম্প্রেস করতে থাকবো, যখন দুজনের ভেলোসিটি কিতা হয় না, ধরিলা 6 হয়ে গেছে সমান, তখন আর কম্প্রেস করার ক্ষমতা আছে নি নাই। এর মানে কিতা, যখন একজনের রেসপেক্টে আরেকজনের রিলেটিভ ভেলোসিটি 0 হয়ে যাব, তখন আর কম্প্রেস হইতো না, তখন স্প্রিং তার ন্যাচারাল লেন্থ আইয়া বই থাকবো, মানে ম্যাক্সিমাম ন্যাচারাল লেন্থ না সরি ম্যাক্সিমাম কম্প্রেশন হওয়ার যেটা হয়ে গেছে ওই লেন্থের মধ্যে দুটা কমন ভেলোসিটি দিয়ে আগে মুভ করবো। ইনিশিয়ালি স্প্রিং তার কিতা লেন্থ থাকে, ইনিশিয়ালি স্প্রিং তার ন্যাচারাল লেন্থ থাকে, তারপরে কি এটাই বাড়ি মারে, এট দ্য ইনস্ট্যান্ট অফ ম্যাক্সিমাম কম্প্রেশন বোথ ব্লকস মুভ উইথ কিতা সেম ভেলোসিটি। ওই কনসেপ্ট মনে রাখতে, ম্যাক্সিমাম কম্প্রেশন হইলেও সমান আর ম্যাক্সিমাম ইলনগেশন হইলেও সমান, দুটা কেসে লেগিয়া যখন কমন ভেলোসিটি এটেইন করব তখন আমার কিতা হইব, ম্যাক্সিমাম ইলনগেশন বা ম্যাক্সিমাম কম্প্রেশন। রিলেটিভ ভেলোসিটি একটা রেসপেক্টে আরেকটার কত হইব 0, এখানে কি দুটা সমান ভেলোসিটি দিয়া যার, তো একটা রেসপেক্টে আরেকটা মনে হইব রেস্টো। ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম আমরা কনজার্ভ করতে পারবো, এগুলো তো আছে ফর্মুলা, দুটা কমন ভেলোসিটি, এগুলো ইনইলাস্টিক কলিশনের মতন লাগের দেখতে, কিন্তু এটা ইনইলাস্টিক কলিশন না, বুঝছত নি। এই ফর্মুলাটা দেখিয়া তোর কিতা মনে হইব, ইনইলাস্টিক কলিশনের ফর্মুলা না নি, মুভস উইথ কমন ভেলোসিটি, কিন্তু এখানে ইনইলাস্টিক কলিশন না, কিন্তু এটা বুঝছত নি কিতা হয়েছি, এখানে তো ফাইনালি স্টিক টুগেদার হয়েছে নি, কমন ভেলোসিটি দিয়ে মুভ করে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, স্টিক টুগেদার হয়েছে নি না, তো ইনইলাস্টিক কলিশন না। আচ্ছা, অহন আইলো কমন ভেলোসিটি, এটা তো অন্তিকে তুই বার করে নিলে ম্যাক্সিমাম কম্প্রেশন বার করা লেগে তোরে হবো কতটুকু কম্প্রেস হয়েছে, এই দিক থেকে ধরিলা এক্স কম্প্রেস হয়েছে, এক্স যেটা কম্প্রেস হয়েছে ম্যাক্সিমাম এটা বার করা লেগে তুই ইউজ করবে লস ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কিতা, গেইন ইন পোটেনশিয়াল এনার্জি। লস ইন কাইনেটিক এনার্জি আর গেইন ইন পোটেনশিয়াল এনার্জি বার করা লেগে ইনইলাস্টিক কলিশনের লেগে তুই কনফিউজ করিস না,
কিন্তু ইর ভ্যালু বার করলে 0 বাই রইব কেন ইর ভ্যালু কিতা v2 মাইনাস v1 বাই u1 মাইনাস কিতা u2 তে দুটার ভেলোসিটি সমান না নেই তো মিলি যার ইনইলাস্টিক কলিশনের লগে কিন্তু তার মানে না যে এটা ইনইলাস্টিক কলিশন বুঝছত নি কিতা কইছি কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনের ভ্যালু 0 আর বাট ইট ইজ নট ইনইলাস্টিক কলিশন ঠিক আছে এই জিনিস মাথাত রাখিস এখানে কি ফাইনালি দুটা বডি সেম ভেলোসিটি দিয়ে মুভ করে এটা লাগে ম্যাথমেটিক্যালি তারা ইনইলাস্টিক কলিশনের সব ফর্মুলারে স্যাটিসফাই করে কিন্তু এটা ইনইলাস্টিক কলিশন না লস ইন কাইনেটিক এনার্জি ফর্মুলা আমরা সমান ইর ভ্যালু 0 হইলে লস ইন কাইনেটিক এনার্জির ফর্মুলা কিতা হাফ m1 m2 জেনারেল ফর্মুলা তো শিখাই দিছি না নি হোল স্কোয়ার ইন্টু কিতা আছিল 1 মাইনাস ই স্কোয়ার ইর ভ্যালু তো 0 পুট করে দিলে মানে সব মিলের ফর্মুলা ইনইলাস্টিকের লগে কিন্তু এটা পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনের কেস না কেন বডি স্টিক টুগেদার হইছে না আফটার কলিশন বডিজ আলাদা লইছে কিন্তু দুজন কমন ভেলোসিটি দিয়া মুভ করছে তো লস ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কিতা হইব গেইন ইন পোটেনশিয়াল আর স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কিতা হাফ কে এক্স স্কোয়ার ওই দুইটা ইকুয়েশন ইকুয়েট করবে এক্স এর ভ্যালু লইয়া আইবে শেষ অঙ্ক ফট করিয়া লাগাই দিবে বুঝছত নি কেমন না আমারে তো কইছে যখন ম্যাক্সিমাম কম্প্রেশন হইছে তখন বার করতাম তারপরে আবার স্প্রিং হয় ইনার্শিয়া লেগে এটার ভেলোসিটি বাড়ি যাইব এটার ভেলোসিটি আর টু বাড়ি কমি যাইব তো ইলনগেশন আই যাইব ইলনগেশন আইলে আবার হয় মোমেন্টারিলি ওই মোমেন্টের মধ্যেই আমি সব ঘটনা বার করতাম হয় তারপরে আবার ইলনগেশন হইব তারপরে আবার কম্প্রেশন হইব মানে সিম্পল হারমোনিক মোশন করব এটা তো আমরা তো এখানে যাওয়ার দরকার নাই মানে কলিশনও অ্যাটলিস্ট এটা তো আমরা হনো যাই হনো মানে বুঝছো তো তারপরে যে ইনার্শিয়া লেগে বাড়ি যাইব ইনার্শিয়া লেগে যেই একটু আগে যাইব রিস্টোরিং ফোর্সের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাব ইলনগেশন আই গেলে রিস্টোরিং ফোর্স দুটার উপরে আলাদা ডাইরেকশন লাগবো না নি তো একটার ভেলোসিটি বাড়বো আর একটার ভেলোসিটি কিতে হইব আবার কম ওরকম ঘটনা চলবো আচ্ছা এটা পরে দেখবো না হয়তো এখানেও লিখা দিছে পারফেক্টলি ইনইলাস্টিক এই দুইটার মধ্যে সেখানেও কিন্তু দুইটা বডি আছিল খালি বুঝছো তো একটা বডি আছিল স্প্রিং আছিল ইগুগিয়া ধাক্কা মারছে সেখানেও আমি খুঁজলাম নি একবারও পারফেক্টলি ইনইলাস্টিক ফর্মুলা মিলি গেছে এটা আলাদা ইস্যু কিন্তু এখানেও খুঁয়া দিলাইছে তিনটা বডি আছে এখানে কি পরীক্ষা হলো তোর মাস্টারে মনে রাখিস তোরে কষ্ট দিবও এন্ট্রেন্সও তে তোরে দুই বডি দিয়ে তোরে আরাম দিত না হে 3 বডি দিয়া দিব তো দেখি as shown in figure block B and C connected by spring was kept at rest. Block A of mass capital M moving with velocity u collides with B perfectly inelastically. Find out number 1 velocity when compression is maximum and number 2 maximum compression. বুঝলো স্টেপ 1 সলিউশন দেখ আগে একদম সোজা কিছু না প্রথম এ আর বির কলিশন করাই দে এ আর বি কলিশন হওয়ার পরে স্টিক টুগেদার হয়ে যাব পারফেক্টলি ইনইলাস্টিক ঠিকই হয়ে যাব ঘটনা 2m হয়ে যাব বুঝছত নি বুঝছত না 2m হয়ে যাব আর এটার ভেলোসিটি আমি ধরে নিলাম কত v1 আর স্প্রিং রয়েছে মিডিল
এটা তো রেস্টো আসিল তো এটার V1 দিয়ে স্পিনিং রে কম্প্রেস করব এটা তো পরের মাত আগে তো V1 বার করতাম আগে কিটা বার করতাম V1 বার করতে V1 বার করে লিগে মোমেন্টাম কনজারভেশন লাগাই দে ইনিশিয়াল মোমেন্টাম আর এখানে কিটা ফাইনাল মোমেন্টাম না না এটা এমনি করিলা m ইন্টু ইউ প্লাস 0 ইজ ইকুয়াল টু ফাইনাল 2m ইন্টু V1 শেষ তো V1 এর ভ্যালু কত আইছে u/2 হয়ে গেল তো V1 এর ভ্যালু আমি পাইলাম u/2 আচ্ছা এখন আমার আগের নিউমারিক্যাল মানে আগে যেটা কনসেপ্ট দিলাম ওই কনসেপ্টের লগে মিলাই দে এখন তুই যখন বার করবে তখন তো সব আগের খেলা কিতা হইব কমন ভেলোসিটি ম্যাক্সিমাম কম্প্রেশনের লেগে কিতা হইব ক এটা তো রেস্টো আসিল তো m1 u1 মানে টুয়াইস m ইন্টু u/2 প্লাস ক্যাপিটাল M ইন্টু 0 ডিভাইডেড বাই টুয়াইস m প্লাস m মানে কত mu বাই থ্রাইস m mm কাটা মানে কমন ভেলোসিটি যেটা দিয়ে মুভ করবো এটা কত u/3 কমন ভেলোসিটি পাইলিছি তারপরে কিতা আসিল স্টেপ লস ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু গেইন ইন পোটেনশিয়াল এনার্জি কে এর ভ্যালু দিছে নি কে এর ভ্যালু কে তে লস ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কিতা রে অন boa আর কিতা হতে গেইন ইন পোটেনশিয়াল এনার্জি তো লস ইন দেখ প্রথম কোশ্চেনের তো আনসার হয়ে গেছে velocity when compression is maximum কত u/3 সেকেন্ড কোশ্চেন কিতা ম্যাক্সিমাম কম্প্রেশন আর ম্যাক্সিমাম কম্প্রেশনের লেগে লস ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু গেইন মানে হাফ ইন্টু m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 u1 মাইনাস u2 মানে ইনিশিয়াল ভেলোসিটি না না u/2 মাইনাস বুঝছো তো u1 মানে কি ইনিশিয়াল ভেলোসিটি না নে তো এই বডির ইনিশিয়াল ভেলোসিটি কত আছিল আর এটার কত বুঝছত নি u/2 মাইনাস 0 হোল স্কোয়ার ঠিক আছে গেইন ইন পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার অন্তিকা যেটা এক্স এর ভ্যালু আইব দ্যাট ইজ ইয়োর আনসার তো নেক্সট ক্লাসের হেডিং দিয়ে রাখবা লাস্ট লেকচার যেটা হইব লেকচার 5 এর এটা হইল পারফেক্টলি ইলাস্টিক কলিশন ইন 2 ডাইমেনশন পারফেক্টলি ইলাস্টিক কলিশন ইন 2D এটা হইব কবে ওয়েডনেসডে কলিশনের লেকচার 5 ঠিক আছে